ঠিক এমন সময় যখন আগের বছর চিড়িয়াখানায় গিয়েছিলাম, বাড়ি থেকে প্রচুর খাবার দাবার করে নিয়ে গেছিলাম, কিন্তু এবারে আর কোনো রিস্ক নিলাম না। কারণ দুটো দিদির ছেলে যায়নি আর বয়ে নিয়ে যাওয়ার মতো কেউ ছিল না। তাই আগে থেকে ঠিক করে রেখেছিলাম ওখানে গিয়ে আলুর দম আর পেটাই পরোটা খাওয়া হবে। আর সেই কথা মতো আমার মেজদি 2 কেজি পরোটা আর আলুর দম কিনে নিয়েছিল। আর দুর্ভাগ্যবশত আমরা 5-6 জন লোক থাকলেও এত পরোটা আর তরকারি খেতে পারিনি। সেই তরকারি আর পরোটা শেষ পর্যন্ত আমরা ফেলে দিয়েছিলাম। আর আমার মা দেখো টিফিন বক্সের মধ্যে আলু সিদ্ধ ভাত নিয়ে গিয়েছিল, কারণ উনি এই পরোটা তরকারি একদমই খেতে পারে না। উনি ভেবেছিল তিয়াস আর উনি খাবে। আর এই যে বাটির মধ্যে একটা দেখতে পাচ্ছ হলুদ হলুদ, এটা একটা চচ্চড়ি, মানে গোটা ষষ্ঠীর চচ্চড়ি। আমরা যেহেতু গিয়েছিলাম 26শে জানুয়ারির পরের দিন, 27 তারিখে গিয়েছিলাম। আর এই চচ্চড়িটা নিয়ে গিয়েছিলাম আমার দিদির মেয়ের জন্য, কারণ ও বলেছিল মাসি আমি গোটা চচ্চড়ি খাবো, সেই জন্য আমি ওকে নিয়ে গিয়েছিলাম। আর এই চচ্চড়িটা শেষ পর্যন্ত টানাটানি বেঁধে গিয়েছিল ওখানটা। আর আমরা যখন চিড়িয়াখানায় পৌঁছাই তখন বাজে 11:30, কারণ আমরা একটু বেলা করেই বেরিয়েছিলাম, ছোট বাচ্চা বলে। আর এদিক ওদিক ঘুরতে ঘুরতে এতটাই বেলা হয়ে গেছিল, প্রায় 2:30টা বেজে গিয়েছিল। তাই খাবার ইচ্ছা আর কারোর ছিল না, ওই জন্য খাবারগুলো নষ্ট হয়েছিল। তো যাই হোক, এই ছোট্ট ক্ষুদে সদস্যর জন্য কিন্তু বাড়ির সবাই মিলে একটা ছোট্ট করে পিকনিকও করে এলাম। আমরা ভেবেছিলাম চিড়িয়াখানা থেকে ঘুরে ঘাড়ে একটু বিড়লা তারামণ্ডল থেকে ঘুরে আসবো, কিন্তু আমাদের আর সময় হলো না। আচ্ছা, তোমরা যদি জেনে থাকো যে তারামণ্ডল কি বার করে বন্ধ থাকে আমাকে অবশ্যই জানিও। আমি তো জানি শুক্রবার করে বন্ধ থাকে। তো যাই হোক, আমার তো 2026-এ চিড়িয়াখানা ঘোরা হয়ে গেল। তোমরা কারা কারা ছোটদেরকে নিয়ে চিড়িয়াখানায় এসেছো অবশ্যই কিন্তু আমাকে জানিও।